আপনাকেও তো নানা ইস্যু নিয়ে অনেক শিশুকে সেবা দিতে হয়, তাই না? স্ক্রিন টাইমিং রিলেটেড প্রবলেম নিয়ে নিশ্চয়ই আপনার কাছেও অনেকেই আসেন পরামর্শ নিতে। তো এরকম কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমাদের দর্শকদের সাথে, যেটা আপনার কাছে খুব অবাক লেগেছে। অনেক আগে একটা বাচ্চা এসেছিল, বাচ্চাটার বয়স ছিল 3 বছর। 3 বছরের একটা বাচ্চা কি করার কথা, নিশ্চয়ই সে সরায়ে এবিসিডি বা কোনো শব্দ লিখতে পারবে না। তো সেই বাচ্চাটা কি করেছে, আমাকে ডিসকভারি লিখে দিয়েছে। তো আমি বললাম যে এইটুকু বাচ্চা ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি এবং যতগুলো চ্যানেলের নাম আছে সবগুলোর নাম সে বাংলা ইংলিশ দুটোই লিখতে পেরেছে। তো আমি জিজ্ঞাসা করলাম তার মাকে এটা কিভাবে শিখলো। বললো ওর বাবা যখন বাসায় আসে বাবার সাথে খুব বেশি সময় কাটায়, তখন বাবা নিউজ দেখে এবং নিউজে যে বিজনেস আওয়ার বা যা যা লেখা দেখে সেই লেখাগুলো ও লিখতে পারে, ওই সেই ওয়ার্ডগুলো সে ক্যাচ করে এবং সেই অনুযায়ী সে পরবর্তীতে ওগুলো লিখে এবং সেগুলো সে বলতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে পজিটিভলি যদি এটাকে নিয়ে তাকে সেই লেখাগুলো শেখানো বা সেই ভাষাগুলো শেখানো যেতে পারে, তাহলে একটা ভালো কিছু মানে ইতিবাচক দিকটাও আমরা জানলাম। জি আপা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা খুব চমৎকার একটা বিষয় জানলাম যে ইতিবাচকভাবেও যে আসলে প্রযুক্তি সহায়তা করে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। দর্শক, মূল কথা হচ্ছে সঠিকভাবে যদি আমরা প্রযুক্তির ব্যবহার করতে পারি, তবে কিন্তু সেটা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্নয়নে বিশাল একটা সহায়তা প্রদান করতে পারে।